রংপুরের ১৪৩ রানের জবাবে চিটাগং লক্ষ্য টপকে যায় ৫ উইকেট আর ১৪ বল হাতে রেখে। শেষ ৪ বলে ৪টি ছক্কা হাঁকিয়েছেন হায়দার আলী। সহজ জয়ে পয়েন্ট টেবিলে ৩-এ রংপুর। এই জয়ে প্লে অফ অনেকটা নিশ্চিত বলা যায় বন্দর নগরীর দলটির। মিরপুরের হোম অফ ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদের লড়াকু 50-তে ১৪৩ রানে মোটামুটি মানের পুঁজি পায় রংপুর। ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। ওপেনার স্টিভেন টেইলর ৭ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। ৮ বলে ৮ রান করে সাজ করে ফেরেন সাইফ হাসান। সৌম্য সরকার থামেন ২৩ রান করে। আগের ম্যাচগুলোতে ঝড়তলা ও অধিনায়ক নুরুল হাসান সোহানও ফেরেন দর্শকদের হতাশ করে। ইরফান শুক্রও পেরে ওঠেননি ম্যাচে। মূলত ইফতেখারের ৪৭ বলে হার না মানা ৬৫ রানে মাঝারি মানে ইনিংস দাঁড় করায় রাইডার্স। ছোট লক্ষ্যের বিপরীতে শুরুতেই হোঁচট খায় চিটাগং। দ্রুত ফেরে লাহিরু মিলান্থা। ৩-এ নেমে সুবিধা করতে পারেনি গ্রাহাম ক্লার্ক। একই পথে হেঁটেছেন মোহাম্মদ মিঠুনও। ৬৩ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও হায়দার আলী। চতুর্থ উইকেটে তাদের দুজনে ৪৩ রানের জুটি। তাতেই জয়ের ভিত পায় চট্টগ্রামের দলটি। পারভেজ ৪১ রানে ফিরলেও হায়দার অপরাজিত ছিলেন ৪৮ রান করে। সবার আগে প্লে অফে নিশ্চিত করা রংপুর রাইডার্স হারল টানা ৩ ম্যাচ। চট্টগ্রামে দুর্বার রাজশাহীর কাছে হেরে ঢাকায় ফিরতি লেগে আবারও তাদের কাছে হার। এবার হারলো চিটাগংয়ের কাছে। এ যেন প্লে অফ নিশ্চিত করে বিপিএল থেকে সব পাওয়া হয়ে গেছে রংপুর রাইডার্সের। মোহাম্মদ হাসিব, তৃপ্ত স্পোর্টস। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।